কিচেন কম্পোস্টটা দিয়ে নেই। এই যে এটা একটু দিয়ে নেই এখানে, এটা আবার একটু বেশি দিলাম। আর এই যে মাটিটা এভাবে করে আমার নিজের যেভাবে করে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি গাছ সেভাবে করি। আল্লাহর রহমতে আমার গাছটাও আমি নিজের জ্ঞান অর্জন দিয়ে আমার গাছ করি। আমি আল্লাহর রহমতে আমার সাকসেস হয়, সবগুলো গাছে আল্লাহর রহমতে আমার ভালো হয়, ফলন আমার খারাপ হয় না। তো এই যে এইভাবে যখন এরকম চারা গাছ উঠাবেন, এরকম দুই আঙ্গুলের এই যে এইভাবে ধরবেন, ধরে এই যে এটা একটু এইভাবে বাড়ি দিবেন, দেখবেন আপনার গাছ এমনিতেই উঠে যাবে। পানি দিয়ে দিলে আমার গাছ উঠে। তো দেখেন তো নিজের হাতে গ্রো ব্যাগ বানালাম, যে গ্রো ব্যাগটা আপনার এই যে কি বলে এই বাজার করে যে ব্যাগগুলো, সেই ব্যাগগুলো দিয়ে গ্রো ব্যাগটা বানালাম। নিজের হাতে বিচি থেকে চারা করলাম, আবার সেই চারা আমি এখানে রেখে বড় করলাম। তারপরে এখান থেকে আবার এরকম একটা সাইজে গ্রো ব্যাগে দিলাম। আবার এটা যখন অনেক বড় হবে তখন বড় একটি গ্রো ব্যাগ বানিয়ে সেখানে বসিয়ে দেবো। শুধু জাস্ট এটা কেটে নিব এই ব্যাগটা। এতে করে কি হবে, শিকড়ের কোনোভাবেই ডিস্টার্ব হবে না। আর গাছগুলো এভাবেই সহজ উপায়ে লাগিয়ে নেওয়া যায়, আর সেখান থেকে প্রচুর পরিমাণে ফুল ফল পাওয়া যায়। আর এই যে এগুলো আমি রেখে দিলাম, এগুলো আমি ওই মাটি এখন আমার শেষ হয়ে গেছে আরও। তো যাই হোক, আরও গ্রো ব্যাগে এগুলো আমি বসাবো আস্তে আস্তে। তো বসানোর পরে সবগুলো বসানোর পরে যখন চারাগুলো একটু বড় হবে তখন আবার আপনাদের সাথে আমি শেয়ার করবো। আর মরিচ গাছের আরেকটা জিনিস আপনাদের বলতেছি, এই যে দেখেন এই যে কুশি পাতাগুলো না, এই গাছ এটা যখন আপনার 1 থেকে 1.5 মাসের বয়স হবে এই গাছটা, তখন এরকম মাথাটা কুশি পাতার মাথা ভেঙে দিবেন, এতে করে গাছ ঝাঁকা হবে। এই যে এগুলো ভেঙে দিবেন, তাহলে গাছ আরও ঝাঁকালো হবে। আর গাছ ঝাঁকালো হলে আপনার মরিচ ভালো আসে, আপনার ফুল ফল বেশি আসে, এই আর কি। তো মাটির প্রয়োজন। এই দেখেন গাঁদা ফুলের বিচি, এখানে গাঁদা ফুলের যে ফুলটা ওই ফুলগুলো ফেলেছি, এই যে হয়েছে। তারপরে এই যে বাগান বিলাসের ডাল কেটে বসেছিলাম, সেগুলো হয়ে গেছে। এই যে পাতা কুশি পাতা বের হয়েছে। তারপরে এই যে আপেলের বিচি, এই ভিডিও তো আপনাদের দিচ্ছি আমি কিছুদিন আগে, দেখেন সেগুলো ওই যে আবার জ্বালিয়ে গেছে। আর এর আগে যে আপেল বিচিগুলো বসাইছিলাম সেগুলো তো আরও অনেক বড় বড় হয়েছে, সেগুলো ওই পাশে রয়েছে আমার। আর এখানেও দেখেন হয়েছে। আর এগুলো যেগুলো একটু বড় হয়েছে এই যেগুলো আবার লাগিয়ে দিছি, ওই 15 দিনের পাতা পচাটা যে সেটা দিয়ে। তো এইভাবে করি আমি সবগুলো গাছ করি। আর এগুলো আমি লাগাবো। তো 15 দিনের পাতা পচাটা দিয়ে ডাইরেক্ট সবজি দিয়ে ভিজা যে সবজি, এই যে দেখেন ভিজা সবজি, দেখেন আপনারা তো একদম শুকিয়ে নেন বেশি করে। আমি শুকাই না, আমি এভাবে ভিজাই আদা শুকনা করে তারপরে মাটি বানাই, তারপরে চুলার ছাইডে, এতে কোনো ভয় থাকে না। এখানে যদি কোনো রকম ব্যাকটেরিয়াও থাকে সেই চুলার ছাইটা মারা যায়। তো একদম নিশ্চিন্তে যখন শিকড় বড় হতে হতে এই খাবারটা আরও মুছে যায়, তখন আরও গাছগুলো ফুপিয়ে আরও সুন্দর মোটা তাজা হয়। তো এইভাবে করি আর কি, নিজের জ্ঞান খাটিয়ে বুদ্ধি দিয়ে করে দেখছি। তারপরে তো আগে জ্ঞান খাটিয়ে করে দেখছি, তারপরেই দেখছি যে না সফলতা আসছে, তখনই এই যে আমি গাছ করা শুরু করি। আর সেটাই আপনাদের দেখাই। আর এই যে দেখেন যেহেতু ছোটো চারা গাছ লাগাবো, তো সেজন্য মানে সামান্য কিছু নিছি। পরে এর পরবর্তীতে আস্তে আস্তে যখন আবার এইখান থেকে অন্যটায় পাল্টাবো, তখন আবার আরেক ধরনের মাটি বানাবো। তো এখানে যেহেতু এখন ছোট চারা বসাবো, এই জন্য অল্প অল্প সামান্য মাটির সাথে নিচে। আর এই মাটির ভিতরে আমার এই যে মাটির ভিতরে এগুলো আমার গর্তের মাটি, এই মাটির ভিতরে আমার এমনিতেই যত সবজি পচা, বাগানের যত ঝাড়ু, সব কিছু দিয়েই আমার এই মাটিটা তৈরি হয়। তো সেটা আপনাদের বরাবরই দেখাই। চুলার ছাইটা এটা মাটি বানানোর সময় আমি এই যে দিয়ে নিছি, যেভাবে দিয়ে নিছি একদম সীমিত, বেশি দিলে আবার মাটি অ্যালকোহল হয়ে যায়, তো সেই মাটিটা হয় না। আর এই যে আমার কিচেন কম্পোস্টটা এটা দিয়ে, এই যে কিচেন কম্পোস্ট দেখেন এখনও আছে এটার ভিতরে, এখনও ভালো করে পচে না। এটা কি, এই যে দেখেন এটা আমি 2 দিন পরে রোদে শুকিয়ে আরও যে গাছ লাগাবো, আরও আছে আমার অনেক চারা, এত চারা যে কোথায় বসাই। তো এইভাবে করে আমি মাটিগুলো তৈরি করি, গর্ত করে অনেক মাটি তৈরি করি। আর নয়তো বাগান করতে গেলে এত মাটি কি কিনে আনা যায়, যতটা সহজ করে করা যায় বাগান, ততটা সহজ করেই আমি করি সব সময়। আর এই যে এখানে কিছু বস্তা থেকে বের করে এখানে ঢেলে রাখছি, এগুলো আস্তে আস্তে শুকাক, আরও মাটি বানাতে হবে। যতটুকু মাটি বানাইছি তাতে হইতেছে না আমার। যাই হোক, অনেক চারা তো, এই যে দেখেন না এই যে কত চারা, এগুলো আমি কোথায় লাগাবো? এই যে কত চারা খালি উঠতেই আছে আমার বাগানে। এই যে দেখেন আপনাদের দেখাই কত চারা যে উঠতেছে, যেইখানে যেই বিচিটাই পড়ছে সেখানেই সেই বিচিটা জ্বালাচ্ছে। এই যে এগুলোর জন্য তো আমার অনেক মাটি লাগবে, তাই না? তো এই মাটি আমি ওই যে ওইভাবে করেই গর্ত করে বাড়িতে, তারপরে যত সবজি, যত পাতা, যত কিছু আছে সম্পূর্ণ দিয়ে গর্ত বানিয়ে সেখানে পচিয়ে, তারপরে সেই মাটি যখন হয়ে যায় সেই মাটিগুলাই তুলে আবার আমি এই যে এরকম বস্তায়, এই যে এরকম বস্তায়, এরকম টপে, এগুলোর ভিতরে আমি দেই। আর নার্সারি থেকে নতুন মাটি আনি, সেটা হচ্ছে আমি একদম শীতের শুরুতে 2 বস্তা মাটি এনেছিলাম, সেগুলো দিয়েই
আমি আর ওই যে আমার গর্তর মাটি এগুলো দিয়ে দিয়ে আর এই যে গোবর আর ওই যে হচ্ছে এই যে এগুলো আমি কিছু আমার বালতি থেকে বের করে নিছি, এখানে দিয়ে রাখছি। এগুলো আস্তে আস্তে শুকাবে, আর যেগুলো শুকাইছে সেগুলো দিয়ে এই যে আমি মাটিটা তৈরি করছি। আর এই যে চুলার ছাই এগুলো আমি এই যে দিয়ে দিয়ে তারপরে মাটি তৈরি করছি। আর এই যে নার্সারি থেকে যে মাটিগুলো আনি সেগুলো এভাবে রেখে দেই, যখন লাগে তখন এভাবে দিয়ে দিয়ে তারপর মাটি তৈরি করি। তো এই হলো আমার মাটি তৈরি করা। তারপরে ফাঙ্গাস যখন যদি মনে করি যে না আমার এই মাটিটা এখনও পুরোপুরি হয় না, এতে ফাঙ্গাসের ভয় আছে, যদি আমি এরকম আদো আদো কাঁচা কাঁচা দিয়ে যাই না শুকিয়ে, তখন আমি ওই যে ম্যানসার যে ছত্রাকনাশক সেটা আমি একটু দিয়ে দিই ছায়ের সাথে, বাস আমি নিশ্চিন্তে গাছ লাগাই। এখানে যেখানে এই আমার বিচিগুলো পড়ছে সেখানে সেখানে আমার গাছ হয়েছে দেখছেন। আর এই যে মরিচ গাছগুলো এগুলো অনেক বড় হয়ে গেছে, তো এক জায়গায় তো আর এত মরিচ গাছ রাখা যাবে না। এখান থেকেও এই যে দেখেন আরও ছোট ছোট এই যে আরও কত বের হচ্ছে। তো যাই হোক, আমি এখানে মাটি বানিয়ে নিছি এই যে আমার এই ড্রামটার ভিতরে। এখানে আপনার কিচেন কম্পোস্টটা দিছি নিচে, যেটা প্রায় পচেই গেছে, সেই কিচেন কম্পোস্টটা দেওয়া আছে। তারপরে চুলার কিছু ছাই দিছি, তারপরে আবার উপরে মাটি দিছি হচ্ছে আমার গর্তের মাটিগুলো, যে গর্তের ভিতরে আমি সব কিছু পচাই। আর এখন যে মাটিটা আমি ওই যে গ্রো ব্যাগে সবগুলো মাটি ভরে যেগুলো বেঁচে গেছিলো সেগুলো এখন আমি এখানে ঢেলে দিচ্ছি। যাই হোক, এই যে এখন আমি এই মাটিটার ভিতরে এখান থেকে তুলে তুলে আরও মরিচ চারা সরিয়ে সরিয়ে তারপর লাগাবো। এখানেও দুটো চারা দিয়ে দিব, 3টি দিব, কারণ এটা তো বড় আছে, অনেক মাটি আছে এখানে। এখানে 3টি দিলেই হবে গাছ। এইখানে একটা, এখানে একটা, এখানে একটা, 3টা বসাবো। তো যাই হোক, এখন আপনারা ভাবতে পারেন যে তাহলে আপু কিভাবে চারা করে নিছি। দেখেন আমি এই মাটিতেই গাছ বসাইছি, আবার এই মাটির ভিতরেই আমি বিচি। এই যে আমার মরিচ গাছ, দেখেন আমার মরিচ গাছে এই মরিচটা পেকে গেছে, এটা পেকে গেছে। আমি এটা আজকে ছিঁড়ে নিয়ে আসছি। তো এটাই আমি শুকাবো না, একদম এভাবেই আমি কেটে নেব। এই যে দেখেন আমি একটু এটা কেটে নিচ্ছি, এত ঝাল এই মরিচগুলা। তো এটা আমি এখন কেটে নিব, এত ঝাল যে আমি এখন যদি হাত দিয়ে এটা ধরি, আমার হাত একেবারে সাবান দিয়ে ধোয়ার পরও হাত এত চলে। এই দেখেন কত বিচি। তো এই বিচিটা আমি এখন এই যে এখন যে মাটিটা দিয়ে এই যে এগুলো লাগিয়েছি এই মাটির ভিতরে আমি ফেলে দিব। এখান থেকেই দেখবেন কিছুদিনের ভিতরে এই যে দেখেন, তো আমি মাটিটার ভিতরে এখন ফেলে দিব। হ্যাঁ, এই যে দেখেন। তো আসেন দেখাই, দেখেন কতগুলা, 1 2 3 4 5 6। তো যাই হোক, আপনারা বলতে পারেন যে আপু আপনার তো এমনিতেই অনেক মরিচ গাছ নাকি উঠছে, আপনি লাগানোর জায়গা পান না, তারপর আবার লাগাচ্ছেন। তো আপনাদের শুধু দেখানোর জন্যই আমি আবার লাগাচ্ছি। সমস্যা নাই, কষ্ট একটু হবে, মাটি আবার রেডি করতে হবে, আবার এগুলো করবে, আমি না লাগাই আরেকজনকে দিব, এই আর কি। তো আপনারা দেখেন, এই যে দেখেন আমি কীভাবে এই যে দেখেন বিচিগুলা রেখে দিচ্ছি। যাই হোক, আমার হাতটা ভিজা। হ্যাঁ, তো এই যে দেখেন আমি এভাবে করে এই যে ঠিক এইভাবেই আমি বিচিগুলো করি। আমার গাছের পেঁপে, সেই পেঁপে খেয়ে খেয়েও আমি এভাবে একদম শুকিয়ে নেই না, আমি সেটাই সাথে সাথেই লাগিয়ে দেই। আমার সেই চারা 1 সপ্তাহ থেকে 10 থেকে 12 দিনের ভিতরে আমার সেই চারা জ্বালিয়ে যায়। এটাও দেখবেন যে আমার কিছুদিনের ভিতরে জ্বালিয়ে যাবে। তো আমি দেখাবো আপনাদের আবার। হ্যাঁ, এই যে দেখেন। যাই হোক, এই 3টার ভিতরেই দেই, আর দিব না, এগুলোর মাটির আমার অনেক প্রয়োজন। তো আমি এখন এই 3টার ভিতরে দিয়ে নিচ্ছি। আশা করি এখান থেকে আমি অনেক অসংখ্য মরিচ আবার চারা করে নিতে পারবো। আর দেখবেন একটি বিচিও, আমার একটা বিচিও মার যাবে না, সবগুলো। আর গোড়া পচা রোগ তো হয়ই না। হ্যাঁ, এই যে দেখেন কীভাবে আমি দিয়ে রাখছি। তো এখানে সামান্য একটু, তো যাই হোক এটার ভিতরে একটু বেশি পড়ে গেছে, এখানে আর একটু দিয়ে দিই। তো এগুলাই আমি এই যে, আর এই যে এগুলা যে দেখতে পাচ্ছেন না আমি এভাবে লাগিয়েছি, এগুলো আমার সব আত্মীয় স্বজন। তারপরে আমার এক ননদ, সে অনেক বাগান করতে ভালোবাসে, ওকে দিব। তারপরে আমার এক দাদি শাশুড়ি, সে অনেক বাগান করতে মানে এরকম গাছপালা লাগাতে খুব পছন্দ করে, তাকে দিব। আমার বাবার বাড়ির ছাদ বাগানে দিয়ে আসবো। হ্যাঁ, আমি নিজে লাগাবো। দেখেন কত। তো এইভাবে করে আমি সব সময় বিচি
করে এইভাবে করে চেষ্টা করি। তারপরে আমি মালটা বিচি, কমলা বিচি, আপেলের বিচি, তারপরে কদবেলের বিচি, সব কিছু থেকে আমি গাছ করে নিছি। আর নার্সারি থেকে যেগুলো আনছি সেগুলো তো কলমের চারা, সেগুলো তো প্রতিদিনে আপনাদের সাথে শেয়ার করি। টমেটো বিচি এগুলো আসলে আমিই করি বেশিরভাগটাই। তো যাই হোক, এই যে দিয়ে নিছি। তো আস্তে আস্তে করে আমি পানিটা দিয়ে দেই, একেবারে ঢেলে দিব না, যেহেতু নতুন মাটি বসাইছি, মাটিটা একটু সরে সরে যাবে। এটা টাইট হইতে তো একটু সময় লাগবে, 3-4 দিন লাগবে। তো যাই হোক, আমি এভাবে করে আস্তে আস্তে, এই যে এটা তো, আর এখানেও একটু ঝিরি ঝিরি দিয়েই যেখানে বিচিটা ফেলেছি, হ্যাঁ, এভাবে করে। আসলে আমাদের বাড়িতে, আমরা তো নিচে বাগান করি, বাড়িতে মুরগির উৎপাদ অনেক বেশি, কারণ আমরা তো গোষ্ঠীর অনেক বড়, হ্যাঁ, আমার স্বামীর বাড়ি, আমরা তো সবাই এক জায়গায় মিলেমিশে থাকি। তো সবাই তো মুরগি পালে, আমি অবশ্য পালি না। তো সেই মুরগির অত্যাচারে আর কী করবো, আপনারা তো মাঝে মাঝে আমার ভিডিওতে দেখতে পারেন, আমি মশারি টানিয়ে টানিয়ে তারপরে গাছপালা তৈরি করি। তো ওইভাবে আর কি করব। আর বাইরে তো দেখছিনি কীভাবে বেড়াগুলো আমি একবারে বাঁধিয়ে নিছি, না গরু এসে সব খেয়ে ফেলে। তো এইভাবে করি আমি আমার সব গাছ করে নিছি, হ্যাঁ, যখন যেই পাত্রে দরকার সেই পাত্রেই আমি করে করে গাছ করি দিয়ে দিয়ে। তো চলেন, আজ এই 3-4 দিন ধরে আমি শসা বিচি ফেলেছিলাম, তো সেখানেও শসা গাছ উঠে গেছে চারা। এই মাটি দিয়েই, একেবারে এরকম মাটি দিয়েই, আমি ওই গর্তের মাটি দিয়ে, তো সেখানেই আমি বস্তাটা রেখে দিছি মাটি তুলে। তো চলেন সেখানে যাই। এই যে দেখেন, এই যে দেখেন শসা বিচি জ্বালিয়ে গেছে, দেখছেন, এই মাটির ভিতরেই। আর আমি এই যে দেখেন টমেটো চারা কোথায় কোথায় না হয়েছে, তো এই চারাটা আমি আবার এখানে উঠিয়ে দিছি, হ্যাঁ, এখানে উঠে এই যে লাগিয়ে দিছি, তো সেটাও দাঁড়িয়ে গেছে। তো এখানে একটু আবার একটু পানি দিয়ে দিচ্ছি। সেই যেদিন লাগিয়েছিলাম সেদিন একটু পানি দিছিলাম, আর আসি নাই এখানে, এখন আবার একটু পানি দিয়েছি। তো দেখেন, পরীক্ষা না করে তো আর কোনো কিছু শেয়ার করি না। আসলে যারা গাছ করে তাদের অনেক গাছের প্রতি টান থাকে, বুঝছেন। আমিও চাই আপনারা এইভাবে করে একটি গাছ করে নেন। আর যদি আমার এরকম দেখানো মাটি দিয়ে দিয়ে গাছ করতে পারেন, তখন বলবেন যে অমুক আপু বলছিল, অমুক আপুর আসলে অনেক সুন্দর, ওনার তথ্যটা নিয়ে এই কাজটা হয়েছে, উপকার পাইছি, তখন আমার নামটা আপনি বলবেন। তো বুঝছেন, আসলে মানুষকে ভিডিও তো শুধু নিজের ইসের জন্য করি না, আসলে সেটা তো একটা ব্যাপার আছেই। তারপরেও মনে করেন যে যারা গাছ করে তাদের অনেক ভালো লাগে আর কি এই জিনিসগুলো শেয়ার করতে অন্য বাগানীদের। তো এইভাবে করেই আমি গাছ করছি, আমার সব গাছ। এই যে দেখেন টমেটো চারা আমি বটবটি গাছ লাগিয়েছি। তো এখানে এই যে টমেটো চারা আমি একটি এনে বসিয়ে দিছি। কি করব, সব টপে ড্রামে একটি করে গাছ উঠে যাচ্ছে। মরিচ চারা কিভাবে আসে, বেগুন চারা কিভাবে হয় আমি জানি না, তবে আপনাদের বারবার আমি বলতেছি এটা হয় কেন জানেন, ওই যে আমি যে রান্নাঘরের যে সবজি পানিটা, যখন আমি তরকারিটা রান্না বসাই, তখন ওই পানিটা কি করি, তরকারিটা যে কুটে যে ভিজিয়ে রাখি, সেই পানিটা আমি যখন গাছে দিয়ে দেই, সেখান থেকে হয়তো বিচি পড়ে পড়ে আমার এই গাছগুলো আরও বেশি হয়। মাটি ভালো, এই জন্য জ্বালিয়ে যায় চারা। এখান থেকে তুলে তুলে নিয়ে আমি অনেক লাগিয়েছি আরও অন্য অন্য জায়গায়। আর এই যে দেখেন আমি মাথাগুলো ভেঙে গেছি, যে ভেঙে দিচ্ছি, দেখেন কতগুলো বের হয়েছে কুশি, 1টা 2টো, দেখেন ওই যে 1টা 3টা। তো এই যে কুশি ভেঙে দিছিলাম আমি যখন গাছটা একটু বড় হয়েছিল, গোড়াটার দিকে একটু দেখো, এই যে দেখো দেখো। তো এখানে তো আর এটা রাখবো না, কারণ এটা হচ্ছে আমার একটা কামরাঙা গাছ, হ্যাঁ। তো এটা আমি সরিয়ে নিব, তার জন্য আমার মাটি একটু বানাতে হবে আর কি। আর অন্যান্যগুলো আমি এই যে এখানে হয়েছিল সেগুলো আমি সরিয়ে নিছি। তো চলেন সেখানে যাই। এই যে দেখেন কিভাবে আমার মরিচ চারা জ্বালিয়েছে, দেখছেন, মাটিটা দেখাও, মাটি দেখাও, এই যে দেখো মাটি দেখেন, মাটি দেখেন, দেখছেন দেখছেন কীভাবে করছি আমি। তো এইভাবে করি আমি সব গাছ করি, আর আমি এভাবে করতে করতে আমার অভিজ্ঞতা থেকেই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করি। 4 বছর ধরে বাগান করি। এই যে দেখেন, এই যে দেখেন, কোনো এর আগে যদি আবার ভিডিওগুলো দেখে থাকেন তাহলে দেখতে পাবেন, আরও যে কত দেখাইছি সেগুলো আমার বাড়ির বাইরে, কোনো জায়গা থেকে আমার একটা বিচিও মার যায়নি। এই দেখেন, এখানে একটু পানিটা শুকিয়ে গেছে, আমি যাই হোক একটু পানি দিয়ে নিই। তো এগুলো দেখেন আমি আজকেও বসালাম কতগুলো,
আসলে বাড়িতে গাছ থাকলে এরকমই, বিচি থাকলে আপনি ছিটিয়ে ছিটিয়ে লাগিয়ে দিলে সেখান থেকে কত যে চারা পাওয়া যায়। তো যাই হোক, এই আসলে ভিডিওটা করতে করতে আমার একদম সন্ধ্যা হয়ে আসছে প্রায়। কী করব, সংসারে কাজ টাজ করি, আবার বাগানের জন্য কাজ করি, এইভাবে করতে করতে দিনটা চলে যায়। এই যে দেখেন আমার মালবেরি গাছ, গাছটা তো প্রায় মারাই গেছিলো। সেই মালবেরি গাছের দেখেন মাটি তো ঠিক করছি, আবার সেখানেও দেখেন এই যে গাছ কীভাবে দাঁড়িয়ে আছে বিচির পরে। এটার গাছটা তো একদম মারাই গেছিলো, দেখেন না গাছের কি অবস্থা। এই যে দেখেন এই মাটি কৃমি রোগ হয়েছিল, এটা আমি অনেকবার ভিডিও দিছি, আপনারা যারা দেখেছেন তারা বুঝতে পারবেন। দেখেন সেখানে আবার এই দেখেন আমার গাছ দাঁড়িয়ে গেছে, এই যে দেখেন সেখানে গড়ে দেখছেন। তো আমি ভাবতেছি এটা নিব না, এই গাছ সরাবো না, কারণ এখানে আমি অলরেডি অনেক খাবার দিছি এই গাছে। যেই খাবার দিছি সেই খাবার খেয়েও আমার এই গাছ বড় হবে এখানে। হ্যাঁ, আর দেখেন মালবেরিটা দেখাই, দেখেন গাছটা তো প্রায় মারাই গেছিলো। আমি কতবার ভিডিও দিছি না আপনাদের, এইটা অনেকবার দিছি, দেখছেন। এই যে দেখেন কত ফুল শাখা, হ্যাঁ ফল দেখছেন। দেখেন এই যে এখানে ধরো, এই যে দেখেন ফল দেখছেন। এগুলো কি আপু মিথ্যে বলি? আসলে যারা বুঝে তারা ঠিকই বুঝে, যে যারা বাগান করে তাদের যে কত গাছের প্রতি মায়া, সে কখনোই মিথ্যে বলতে পারে না। কারণ আমরা নিজের হাতে, যারা গাছ না বুঝে না করতে জানে, তাদের আমরা নিজের হাতে আরও করে দিয়ে আসি তাদের গাছ। তো আমি তো এভাবে করি, আর আমার করতে ভালো লাগে, আর সেজন্যই আপনাদের আমি ভিডিওগুলো বানিয়ে বানিয়ে দিই। দেখি তো আমি মাঝে মাঝে ইউটিউব ফেসবুক দেখি অনেকে কি সুন্দর সুন্দর করে গাছ করে, তখন খুব মনে হয় যে তাদের কাছে চলে যাই। আর আমার যে ছোটোখাটো একটি বাগান, আর আমি যে গাছ করতে পারি তাদের সাথে শেয়ার করি, এই জন্যই আমার কিন্তু ইউটিউবে আসা। তো যাই হোক, এই যে দেখেন, দেখছেন কত দেখাবো। তো যেই কথা, আজকে গ্রো ব্যাগ বানাতে বানাতে আপনাদের সাথে আমি যে কথা বলতেছি, এই যে দেখেন, দেখেন এটা হচ্ছে আমার একটি আম চারা, আমি নিজের হাতে কাটিং করছি আম চারাটা। দেখেন ওই যে, ওই যে এই যে এটাও আমি নিজের হাতে আম চারা কাটিং করছি, আমার নিজের আম খেয়ে আমি কাটিং করছি। তো যাই হোক, এখানে নিচে আমি এই যে মরিচ গাছ, ওই যে ওইখান থেকে কামরাঙা গাছের গোড়ায় যে মরিচগুলো হয়েছিল সেখান থেকে উঠিয়ে উঠিয়ে আবার এখানে লাগিয়ে দিছি। কারণ এত মাটি এত খাবার, এই গাছ শুদ্ধ হয়ে আবার ওই আম গাছও খাবার খেতে পারবে আমার, সেই জন্যই লাগিয়ে দিছি। আর এটা আমার একটা পান গাছ, আজকে কয়েকটা পান তুলে নিয়ে খেয়েছি এখান থেকে। আরও আছে আমার বাইরে, বাড়ির বাইরে বাগান আছে, সেখানেও আমার পান গাছ আছে অনেক বড়। তো যাই হোক, এই যে তো দেখেন আপু ভাইয়ারা, আসলে গাছ করতে গেলে একটা শিশু সন্তান যেভাবে মানুষ করতে হয়, এভাবে করেই গাছগুলোও পালতে হয়। অনেক কিছু নিজের থেকে শিখতে হয়, তবেই তো আমরা গাছ অল্প টাকায় বিনা পরিশ্রমে, মানে পরিশ্রম করতে হয়, সেটা একটা আনন্দ আছে সেই পরিশ্রমের মধ্যে। এই জন্য বারবার বিনা পরিশ্রম আমরা বলি, কারণ ওই পরিশ্রমটা না অনেক আনন্দ দেয়। যখন আপনার একটা ফুল ফল গাছের পাতা সবজি খাওয়া যায়, এখান থেকে ঘরের খাওয়াটা তো চলে, তাই না? তো এই জন্য বলি যে বস্তায় বস্তা পাতা সার, বস্তায় বস্তায় কিচেন কম্পোস্ট, তারপরে ঘরোয়া ফাঙ্গিসাইডের জন্য আপনার চুলার ছাই, হ্যাঁ, খুব সহজভাবেই আমরা ইচ্ছে করলে গাছ করে নিতে পারি। তো দেখেন কিভাবে আমার চারাগুলো জ্বালাচ্ছে। আরও আছে আমার বাইরে, তোকে অলরেডি আমার ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে গেছে, নতুবা আপনাদের সাথে আমি শেয়ার করবো। আরও বিচি পড়ে গেছে, পেঁপে বিচি, সেটা তো ভিডিও আপনাদের দিয়েছি কত যে হয়েছে। আর নয়তো আমি 100 চারা করে নিছি পেঁপে বিচি থেকে, আমার নিজের গাছের থেকে। আর যে গাছগুলো আমি নিজের বলতেছি সেই গাছগুলোও কিন্তু আমি করেছি, সেটা আরও দেড় বছরের গাছ আমার সেগুলো। আরও তার আগেও আমি পেঁপে গাছ লাগিয়েছি। তো এগুলো তো আমি অনেক পরিশ্রম করেই, তো অনেক কিছু জেনে বুঝেই তো আমি এখন বাগানটা করতে পারি। তো এই যে দেখেন, তো আমি আমার নতুন বন্ধু যারা, আমার নতুন বাগানি বন্ধু যারা, তাদের জন্যই আমার টিপসগুলো সবসময় থাকে বরাবরই। আর এখানে একটা হচ্ছে আমার চেরি গাছ, এই যে দেখেন এই চেরি গাছটা আমি নিজের হাতে করছি। আমার মাতৃ গাছ থেকে আমি যে একটা চেরি গাছ আমি নার্সারি থেকে আনছিলাম, সেখান থেকে এই যে চেরি গাছ, শুধু এই একটা করি নাই, আরও অসংখ্য আছে। তো যাই হোক, আমি আপনাদের সাথে এই ভিডিও আমি অনেকবার দিছি এটা নিয়ে। এই যে দেখেন মরিচ গাছগুলো আমি সরিয়ে সরিয়ে, দেখেন কত বড় হয়ে গেছে কিছুদিনে, এই 4 থেকে 5 দিনই দেখেন কত বড় হয়ে গেছে। তো যাই হোক, আজকের জন্য আমার ভিডিওটি কেমন লাগলো আপনাদের, একেবারে গ্রো ব্যাগ থেকে শুরু করে মরিচের বিচি কিভাবে আমি চারা করছি সেটাও দেখিয়েছি, কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করে আমি বসিয়েছি মরিচ চারা, সেটাও দেখিয়েছি, কিভাবে গ্রো ব্যাগ বানিয়েছি সেটা দেখিয়েছি, কিভাবে মাটি বানাইছি সেটাও বলে দিছি।
তো আমার ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো, যদি ভালো লাগে আপুর পাশে থাকবেন, আপুকে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব দিয়ে সব সময় আপুর পাশে থাকবেন, তাহলে আপুর ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। আর